এখন করব হলো এই ছোট ছোট অ্যাকোরিয়ামগুলি পরিষ্কার। তা দেখো মাছগুলিকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না তো? দেখবে এখন পরিষ্কার করলে জলটা কত সুন্দর মাছগুলিকে দেখা যায়। আর এই অ্যাকোরিয়ামগুলিকে না মাসে 2 থেকে 3 বার করে পরিষ্কার করতে হয়, তাহলে খুব ভালো পরিষ্কার থাকে আর খুব সুন্দরও লাগে দেখতে। আর এই যে দেখো বড় অ্যাকোরিয়ামগুলি, এই অ্যাকোরিয়ামটা কিন্তু অত পরিষ্কার করতে হয় না। আর এই দেখো আর একটা ছোট্ট, এটাও। তো চলো এখন দেখবে এই দুটো অ্যাকোরিয়াম পরিষ্কার করব, করার পরে কত চকচক। এটাকে সার্ফ দিয়ে, সার্ফ না ভিম লিকুইড দিয়ে আর এরকম আজকে একটা স্কচ ব্রাইট দিয়ে এটাকে ভালো করে মেজে নিলাম। আর এই যে মাছগুলিকে এখানে রেখেছি ওই জলটা দিয়েই এখন এটাকে ভালো করে ধুয়ে মাছগুলিকে ছেড়ে দিব। এই দেখো ধোয়া হয়ে গেছে। এখন এর মধ্যে ফ্রেশ জল দিয়ে দিচ্ছি, তার মধ্যে এর মধ্যে দুটো কিন্তু মেডিসিন দিব, যে মেডিসিনটার জন্য মাছটা কিন্তু খুব ভালো থাকে এবং জলের কালারটা খুব সুন্দর হয়। সবটা দেখানো যাবে না বন্ধুরা, কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই, বুঝতেই পারো একা একা হাতে করা হচ্ছে, তাই যতটুকু পারবো শর্টকাটে তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা জানটা কিন্তু আমি হাফের মতন ভরে নিয়েছি, এখন আরো এতটা বাকি আছে। তার আগে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা দিলে মাছেরা খুব ভালো থাকে, কারণ এরা তো বেশিরভাগই নোনা জলের মাছ। আর তার সাথে দিব হলো এই একসাথে 4-5 ফোঁটা করে দিয়ে দিব। তো চলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ জলের কালারটা। এরপরে দেখবে আরো সুন্দর হবে জলের কালারটা, আর মাছ কিন্তু খুব ভালো থাকে। এই দেখো, দেখছো কি সুন্দর পরিষ্কার হয়েছে, আর মাছগুলিও দেখছো কি সুন্দর এখন পরিষ্কার দেখা যাচ্ছে। তা দেখলে এই দেখো অ্যাকোরিয়াম কিন্তু এই মাসে 2 থেকে 3 বার করে পরিষ্কার করলে, ছোট অ্যাকোরিয়াম পরিষ্কার করলে এরকম ঝকঝকে চকচকে থাকে। আর আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তো এখন, তাই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা যাচ্ছিল না। আর এদিকে দেখো ইনাকেও কত সুন্দর পরিষ্কার হয়েছে অস্কার বাবাজি, এই দেখো, দেখেছ? চলো বন্ধুরা, আমার অ্যাকোরিয়াম কিভাবে আমি পরিষ্কার রাখি, কিভাবে আমি মেনটেন করি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এদিকে দেখো প্যারট বাবাজিরা দেখো সব লুকিয়ে আছে, এদেরকে দেখাই, এই দেখো, এই দেখো সব লুকিয়ে আছে। ঠিক আছে।